তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দু, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আবার উপস্থিত হয়েছি রহমতপূর্ণ প্রভাত এই অনুষ্ঠান নিয়ে। যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, দূরে কিংবা কাছে, দেশে কিংবা প্রবাসে, সকল দর্শককে জানাই আন্তরিক মোবারকবাদ। নবী আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলিশান ফরমান, যে ব্যক্তি জুমার দিন আমার উপর 200 বার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই ব্যক্তির 200 বছরের গুনাহকে ক্ষমা করে দিবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শক শ্রোতা, রহমতপূর্ণ প্রভাত এই অনুষ্ঠানে অন্যান্য দিনের মতো আজকে একটি বিষয় নিয়েছে আলোচনা করার জন্য, নেকির দাওয়াত দেওয়ার জন্য। ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা জানাবো একটু পরে কোন বিষয় নিয়ে আলোচনা করি। শোয়েব ভাই যেহেতু আমাদের সাথে আছে, আমরা আজকে কোরআনে পাকের তেলাওয়াত শুনবো শোয়েব ভাই থেকে, এবং আজকের অনুষ্ঠানের বিষয় কি নিয়েছি তাও আপনাদেরকে জানাবো। হামদে বারি তাআলা, নাতে রসুলে মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশাপাশি ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা মোবালিগে দাওয়াত ইসলামী থেকে আজকের বিষয় নিয়ে কোরআন ও হাদিস থেকে গুরুত্বপূর্ণ আলোচনাও শুনবো, এবং আপনাদের কল আর SMS-ও আজকের অনুষ্ঠানে অ্যাড করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। যেখানে আছি আমরা ভালো ভালো নিয়ত সহকারে কোরআনে পাকের তেলাওয়াত শ্রবণ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سنة من قد أرسلنا قبلك من رسلنا ولا تجد لسنتنا تحويلا. أقم الصلاة لدلوك الشمس إلى غسق الليل وقرآن الفجر إن قرآن الفجر كان مشهودا. ومن الليل فتهجد به نافلة لك عسى أن يبعثك ربك مقاما محمودا. آمنت بالله صدق الله العظيم وصدق رسوله النبي الكريم. সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। খুবই চমৎকার কোরআনে পাকের তেলাওয়াত আমরা শুনলাম এই মুহূর্তে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দয়া সবসময় ভাবে কোরআনে পাকের তেলাওয়াত শোনা, কোরআনকে মহব্বত করা, ভালোবাসার সাথে থাকার, সাথে রাখার আল্লাহ তাবারক ওয়া তাআলা তৌফিক দান করুন। দর্শক শ্রোতা, আজকে খুবই মজাদার একটি বিষয় নিয়েছি আমরা। রহমতপূর্ণ প্রভাত এই অনুষ্ঠানের শুরুতেই একটি টাইটেল কালাম আপনারা শুনেন, তাহাজ্জুদ আর ফজরের নামাজের অভ্যাস আছে যার, রহমতপূর্ণ প্রভাত হয় তার। তাহাজ্জুদ আর ফজরের নামাজের অভ্যাস আছে যার। তো আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে সবসময় দোয়া করতে হবে, আল্লাহ তুমি আমাকে রহমতময় সকাল দান করো, অর্থাৎ তাহাজ্জুদ আর ফজরের নামাজ থেকেই যেন আমার সকালটা শুরু হয়। আজকের বিষয় দর্শক শ্রোতা এমনটাই নিয়েছি আমরা, ফজরের নামাজের ফজিলত। হ্যাঁ,
এত এত ফজিলতের কথা কোরআন ও হাদিসে পাকের মধ্যে এসেছে, ফজরের নামাজের ফজিলতের কথা। আল্লাহ তাবারক ওয়া তাআলা চাহে ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা যাদের নামাজ ফজরের নামাজে অলসতা আসে বা অনেক সময় আমাদের কাজা হয়ে যায়, যাদের আশা রাখি আজকে পরিপূর্ণ অনুষ্ঠান দেখলে আপনাদের মধ্যে ফজরের নামাজ আদায় করার এক মন মানসিকতা তৈরি হয়ে যাবে এবং আল্লাহ চাহে আর কখনো কাজা হবে না এবং যে কোনোভাবে যে কোনো পন্থায় আপনি ফজরের নামাজ সময় মতো আদায় করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। আমাদের সাথে মোবাইল লিগে দাওয়াত ইসলামী ফজলে রাব্বি ভাইও আছেন আর রাফি ভাইও আছেন। আমরা ইনশাআল্লাহ তাআলা তাদের থেকে আজকের যে বিষয় নিয়েছি ফজরের নামাজের ফজিলত সম্পর্কে আলোচনা শুনবো আল্লাহ চাই ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। চলুন আমরা হামদে বারি তাআলা শুনি, এরপরে আল্লাহ চাই আলোচনার দিকে আমরা যাব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ। तेरे कदमों में जो है गैर को मुँह क्या देखे, कौन नजरों पे चढ़े देख के तलवार तेरा आका कौन नजरों पे चढ़े देख के तलवार तेरा, और तेरे टुकड़ों से पले या रसूल अल्लाह गैर की ठोकर पे न डाल, झिड़कियाँ खाए कहाँ छोड़ के सदका तेरा। सल्लल्लाहु अलैका या रसूलल्लाह वसल्लम अलैका या हबीबल्लाह। तौबा तारे मुस्तफा इस्लाम पे लो ए धरा पड़लो धर्महीने तार खुदा आदिश दीने मुस्तफा आमर नबीर जारा गोलाम ओती मोहन तादेर शान गौसे आज़म हुक्ना तिनी हुक्ना अहमद रज़ा खान आमर नबीर जारा गुलाम ओती मोहन तादेर शान गौसे आज़म हुक्ना तिनी हुक्ना अहमद रज़ा खान। মনে পড়ে না সেই কথা মনে পড়ে কি সেই কথা ৯০ লক্ষ কে খাজা পড়ালে মধুর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূরে মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহ, শুনছিলাম কালাম আমরা। আজকের যে বিষয় আপনাদেরকে জানিয়েছি দর্শক শ্রোতা, ফজরের নামাজের ফজিলত নিয়ে শুরু করছি। ফজলের রাব্বি ভাই থেকে কিছু আলোচনা শুনি আমরা। আজকের বিষয়টা শুনতেই পেয়েছেন, বিশেষ করে ফজরের নামাজের ফজিলতের কথা কিছু যদি আলোচনা করতেন। জি জাকির ভাই, নামাজ অনেক প্রিয় ইবাদত আল্লাহ তাআলা, আর আল্লাহ তাআলা কোরআনে পাকে অসংখ্য জায়গায় নামাজ কায়েম করার কথা বলেছেন। তোমরা নামাজ কায়েম করো, নামাজের হিফাজত করো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামও আহাদিসে মুবারাকায় নামাজের ব্যাপারে অনেক জোর দিয়েছেন যে তোমরা নামাজকে আঁকড়ে ধরো, নামাজ কায়েম করো। আর অনেকেই তো নামাজই পড়ে আর যারা পড়ে তারাও অনেকেই ফজরের সময় অলসতার কারণে উঠতে পারে না, হ্যাঁ, ফজর কাজা করে দেয়। তো দেখেন, নামাজ এমন একটি ইবাদত যে আল্লাহ তাআলা ঈমানের পরেই কিন্তু নামাজের জিকির করেছেন। যেমন একটি হাদিস আছে, বুনিয়াল ইসলামু আলা খামসিন, ইসলামের যে ভিত্তি 5টি জিনিসের উপরে রাখা হয়েছে। প্রথমেই আছে শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কথা সাক্ষ্য দেয়া যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। তারপরে যে কথাটা বলা হয়েছে যে ইকামিস সালাতি, আর নামাজকে কায়েম করা, ওয়া ইতাইজ যাকাতি, যাকাত আদায় করা, ওয়া হজ্জিল বাইতি, বাইতুল্লাহর হজ করা, ওয়া সাওমি রমাদানা, এবং রমজান মাসের রোজা রাখা। তো বলার উদ্দেশ্য হচ্ছে যে ইমানের পরেই যার স্থান সেটা হলো নামাজ। আর যে নামাজের ব্যাপারে আমরা অনেক উদাসীনতায় থাকি। দেখেন, আমরা সবাই জানি যে আল্লাহ তাআলা আমাদের উপর প্রথমে 50 ওয়াক্তের নামাজ ফরজ করেছিলেন, কিন্তু মুসা আলাইহিস সালাম যখন আমাদের নবীকে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মত আদায় করতে পারবেন, আপনি গিয়ে সেটা আরও কমিয়ে নিন। তো এভাবে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন, আবার আসলেন, আবার গেলেন, তো ওই 50 থেকে 5 হয়ে গেল। এখন আল্লাহ তাআলা ইরশাদ করেন যে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, আমি আপনার উম্মতের প্রতি দিন রাতে 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছি, এবং আমি এই ওয়াদা করেছি যে ব্যক্তি এই নামাজসমূহ সময় মতো নিয়মিত আদায় করবে তাকে জান্নাতে প্রবেশ করাবো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবং যে ব্যক্তি নিয়মিত নামাজ আদায় করবে না, তবে তার জন্য আমার কোনো ওয়াদা নেই। অর্থাৎ এই জান্নাতের ওয়াদা কার জন্য? নামাজিদের, নামাজ আদায়কারীর জন্য। কিন্তু যে নামাজই আদায় করছে না, আল্লাহ তাআলার তার জন্য কোনো ওয়াদাও নেই। তো আমাদের ভয় করা উচিত। ইমাম ফকিহ আবুল লাইস সামারকান্দি রহমতুল্লাহি আলাইহ, তিনি একজন তাবেঈ বুজুর্গ। তো তিনি হযরত কাবুল আহবার রাদিয়াল্লাহু আনহু থেকে উদ্ধৃত করেন, বলেন যে আমি তাওরাতে কোনো এক জায়গায় পড়েছি যে আল্লাহ তাআলা ইরশাদ করেন, হে মুসা, ফজরের 2 রাকাত আহমদ, অর্থাৎ আমাদের নবীর একটি নাম হলো আহমদ, আহমদ এবং তার উম্মত আদায় করবে ফজরের 2 রাকাত। সুবহানাল্লাহ। যারা এটা পড়বে ওই দিন রাতের, অর্থাৎ ওই দিন আর ওই রাতের সকল গুনাহ ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। এবং সে আমার দায়িত্বে থাকবে। আল্লাহ। এখন যার দায়িত্ব আল্লাহ তাআলা নিয়ে নেন, তার কোনো টেনশন আছে? কোনো টেনশন নেই। আবার বললেন, হে মুসা, জোহরের 4 রাকাত আহমদ ও তার উম্মতেরা পড়বে, তাদেরকে প্রথম রাকাতের বিনিময়ে ক্ষমা করে দিব, এবং দ্বিতীয় রাকাতের বিনিময়ে তাদের নেকির পাল্লা ভারী করে দিব, আর তৃতীয় রাকাতের বিনিময়ে ফিরিস্তা নিযুক্ত করব যারা তাসবিহ বর্ণনা করবে এবং তাদের জন্য ক্ষমা প্রার্থনা করতে থাকবে, আর চতুর্থ রাকাতের বিনিময়ে তাদের জন্য আসমানের দরজা খুলে দিব। আল্লাহ আল্লাহ আল্লাহ। বড় বড় চক্ষু বিশিষ্ট হুরেরা তাদের প্রতি আগ্রহ সহকারে তাকাবে, হে মুসা, আসরের 4 রাকাত আহমদ এবং তার উম্মত আদায় করবে, তবে 7 আসমান ও জমিনের কোনো ফিরিস্তা অবশিষ্ট থাকবে না, সবাই তাদের জন্য, অর্থাৎ যারা আদায় করবে তাদের জন্য ক্ষমা প্রার্থনা করবে, এবং ফেরেশতারা যাদের জন্য ক্ষমা চাইবে তাদেরকে কখনোই আযাব দিব না। সুবহানাল্লাহ। হে মুসা, মাগরিবের 3 রাকাত আহমদ এবং তার উম্মতরা পড়বে, তবে আসমানের সকল দরজা খুলে দিব, যে প্রয়োজনেই প্রার্থনা করবে পূরণ করে দিব। এবং সূর্য অস্ত যাওয়ার সময়, অর্থাৎ ইশারের 4 রাকাত আহমদ আর তার উম্মতরা পড়বে,
তা তাদের জন্য দুনিয়া এবং তাতে যা কিছু আছে, দুনিয়া এবং এই দুনিয়াতে যা কিছু আছে এই সব কিছু থেকে উত্তম। ইশারের 4 রাকাত নামাজ তা তাদেরকে গুনাহ থেকে এমনভাবে বের করে দিবে যেমনটি মায়ের পেটে থেকে কেউ এখনই জন্ম নিয়েছে এমনভাবে একজন মানুষ হয়ে যায়। হে মুসা, আহমদ ও তার উম্মতেরা অজু করবে যেমনটি আমি হুকুম দিয়েছি। আমি প্রতিটি পানির ফোঁটার পরিবর্তে বিনিময়ে তাদেরকে এমন একটি জান্নাত দান করব যার প্রশস্ততা আসমান আর জমিনের প্রশস্ততার সমান হবে। হে মুসা, আহমদ আর তার উম্মত প্রতি বছর 1 মাস রোজা রাখবে এবং তা হলো রমজান মাস। আমি তার প্রতিটি দিনের রোজার বিনিময়ে জান্নাতে একটি শহর দান করব এবং এতে নফলের বিনিময়ে ফরজের সওয়াব দান করব আর লাইলাতুল কদর দান করব। যে ব্যক্তি এই মাসে লজ্জিত হয়ে এবং সত্য মনে একবার ইস্তেগফার করবে, অর্থাৎ রমজান মাসে, যদি সে এই রাতে বা সে এই মাসে মৃত্যুবরণ করে, তাকে 30 জন শহীদের সওয়াব দান করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই হলো ফজরের নামাজ অথবা 5 ওয়াক্তের নামাজ এর ফজিলত, গুণাবলী। বোঝা গেল যদি একজন মানুষ নামাজকে আঁকড়ে ধরে তাহলে সে দুনিয়া এবং আখিরাতের সকল কল্যাণ পেয়ে যাবে এবং সফলতাও সে অর্জন করবে। আরেকটি হাদিসে পাকের মধ্যে এভাবে এসেছে কিতাবের মধ্যে, যে ব্যক্তি ইশারের নামাজ আদায় করলো এবং আরাম করবে, ফজরের নামাজ উঠে আদায় করবে, অর্থাৎ এশা পড়লো আর ফজরের নামাজ সে আদায় করার নিয়তে ঘুমালো, আরাম করলো, তো ওই রাতের আল্লাহ তাবারক ওয়া তাআলা ফেরেশতাদের মাধ্যমে তাকে হেফাজত দান করেন এবং এর পূর্বে ফজরের নামাজের পূর্বে সংগঠিত গুনাহকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন এবং সে মারা যায় তবে সে শাহাদাতের মর্যাদা সে লাভ করে। যদি সে ফজরের নামাজের আশায় আরাম করে এবং এর মধ্যে যদি সে মারা যায় তবে আল্লাহ তাআলা শাহাদাতের মর্যাদা তাকে দান করেন। ফজরের নামাজের অসংখ্য ফজিলতের কথাও আসছে। রাফি ভাই থেকে কিছু শুনি দর্শক, এরপরে নাতে রসুল শুনবো আমরা ইনশাআল্লাহ তাআলা। জি রাফি ভাই, আজকের বিষয় ফজরের নামাজের ফজিলত, যে নামাজটা নিয়ে অন্যান্য নামাজ হয়ে যায়, যে কোনোভাবে হয়ে যায়, যেহেতু জোহরের নামাজ হয়ে যায়, আসর মাগরিব এশা নামাজটা পড়া হয় মোটামুটি, কিন্তু ফজরের নামাজটার বেলায় অনেকেরই দুর্বলতা আছে। সে যেখানেই থাকুক না কেন, একাকী থাকলে সবচেয়ে বেশি প্রবলেমটা হয়ে যায় ফজরের নামাজের আদায়ের ব্যাপারে। আর এই নামাজের গুরুত্ব এবং ফজিলতের কথাও বেশি এসেছে, কেননা ইবাদতের মধ্যে যেই ইবাদতে কষ্ট বেশি সেই ফজিলতও বেশি আসছে। ঠিক ফজরের নামাজে আপনার উঠতে, নামাজ আদায় করতে, কেননা আপনার 4:30 বাজে, যদি আমি সাধারণ মানুষের কথা বলি, 4:30 বাজে মানুষ মনে করে রাতের 4:30 বাজে ঘুমের একটা পিক টাইম। হ্যাঁ, এমন একটা বিষয়, তাই না? আরও অনেক সময় বাকি আছে। হ্যাঁ, ঘুমের একটা পিক টাইম। যারা 9টায় অফিস, তো মনে করেন রাতের 4:30 বাজে তার জন্য কেমন একটা ঘুমের পিক টাইম, অর্থাৎ এই টাইমটাতে ঘুমের একটা ঠিকঠাক ভার থাকে ঘুমের। এই টাইমে উঠে ফজরের নামাজ আদায় করা একটু কষ্ট, আর এতে একটু কষ্ট, কিন্তু এতে সওয়াব আর ফজিলত আর আপনার জন্য কি রয়েছে সেটা শুনলে তো আপনিও অবাক হবেন। জি রাফি ভাই, কিছু ফজিলতের কথা। এক্স্যাক্টলি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য, তার গোলামির জন্য। জি, তো আমরা গোলামি করব আর মালিক আমাদেরকে মাইনে দেবে না, প্রতিদান দেবে না, তা কি করে হয়? তো এই ব্যাপারে হাদিস কারিমে এসেছে, নিঃসন্দেহে নামাজ জান্নাতের চাবি। সুবহানাল্লাহ। নামাজ মুমিনের মেরাজ। দেখুন, আমি আপনি নামাজ আদায় করছি, আমার ফজর রাব্বি ভাই যেমনটি বলেছেন, এক এক নামাজের এক এক ফজিলত রয়েছে, ঠিক তেমনিভাবে ফজরের নামাজের বেশুমার ফজিলত বারাকাত রয়েছে। এর মাঝে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ইবনে সাহাবী সাইয়্যিদুনা আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হতে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করলো সে সন্ধ্যা পর্যন্ত আল্লাহ তাআলার নিরাপত্তায় থাকে। সুবহানাল্লাহ। যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করবে, অর্থাৎ সারাদিন আল্লাহ তাআলার যে মানে সেফটির যে বলয় আছে এর মধ্যে সে থাকবে। তারপরে অপর এক বর্ণনা এসেছে, তোমরা আল্লাহ পাকের নিরাপত্তাকে ভঙ্গ করো না। যে ব্যক্তি আল্লাহ পাকের নিরাপত্তা ভঙ্গ করবে, আল্লাহ পাক তাকে অধোমুখে জাহান্নামে নিক্ষেপ করে। একদিকে আল্লাহ তাআলার গোলামি করা আর জান্নাত বিনিময় অর্জন করা, আবার আল্লাহ তাআলার নাফরমানি করা, আবার জাহান্নামকে ডেকে নিয়ে আসা। এমন হয়ে যায়, দেখবেন অনেক সময় অনেকেই বলে যে আজকে সকালটা যেন আমার কেমন, আজকে সারা দিনটাই যেন আমার কেমন যাচ্ছে। তো তার একটু ফ্ল্যাশব্যাকে আসা উচিত
তার একটু পিছনে আসা উচিত যে আমি আসলে সকালটা শুরু করেছিলাম কিভাবে। আপনি প্রথমে স্টার্ট করেছিলেন প্রোগ্রামে যে তাহাজ্জুদ আর ফজর দিয়ে যার শুরু হয় বেলাটা, হ্যাঁ সকালটা শুরু হয়, তার জন্যই মূলত রহমতপূর্ণ প্রভাত এরকম। তো আসলে টাইটেলটা অবভিয়াসলি রাইটভাবেই দেওয়া হয়েছে। তো এটা যখন আপনি বিশ্লেষণ করব তখন বুঝে যাব। দেখুন আমরা যে মানুষ আছি এর মাঝে দুইটা ক্যাটাগরি, দুইটা দল আছে। একটা দল হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে, আল্লাহ তাআলার ফরমাবরদার এর কাজের মধ্যে নিজেকে নিয়োজিত রাখে। আরেকটা হচ্ছে শয়তানের দল, সে শয়তানের যে মানে হুকুম আহকাম ধোঁকায় পড়ে থাকা, সারাটা ধোঁকা এইগুলোর মধ্যে নিমজ্জিত থাকে। তো যখন কোনো বান্দা আল্লাহ তাআলার দলের মধ্যে থাকবে অবশ্যই তার কল্যাণ থাকবে, আর যখনই সে শয়তানের দলে চলে যাবে তো অটোমেটিক্যালি সে বিভিন্ন ধরনের ফাহিশা কাজে নিমজ্জিত হবে, বিভিন্ন বাজে ভাবে ধোঁকায় পড়ে নিজের ঈমান আমলকে হারিয়ে ফেলবে। যখন এভাবে এসেছে ইবনে মাজাহ শরীফের হাদিসে কারিমায় হযরত সাইয়েদনা সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি ফজরের নামাজে গেল সে ঈমানি পতাকা সহকারে গেল, আল্লাহ আল্লাহ আল্লাহ, আর যে ব্যক্তি সকালে বাজারে গেল সে যেন ইবলিশের অর্থাৎ শয়তানের পতাকা সহকারে গেল। তো এখন তো এমন হয় ফজরের সময় সকাল সকাল বাজার, এমন এমন কিছু বাজার আছে যেখানে সকালবেলায় ছাড় থাকে, ওইখানে পাইকারি সেল হয়। তো এখন মানুষ আল্লাহু আকবার, আমাদের আশেপাশেই আছে যে সকালে উঠেই বাজারে আশেপাশে মানে যাত্রাবাড়ির আশেপাশে আছে, সকালে উঠেই বাজারে যেতে হয়। ওই লোকদের উদ্দেশ্যেই তো আপনার বলা যে সকালে উঠে আমরা টার্গেট রাখি আমাকে উঠেই বাজারে যেতে হবে, কম মূল্যে দ্রব্য মূল্য কেনার জন্য সকালে উঠেই বাজারে যেতে হবে। সেটা ওই টাইমটাও কিন্তু প্রায় ফজরের পরপরই উঠে চলে যায়। কিন্তু আল্লাহ তাআলার হুকুম পালনার্থে আধা ঘন্টা আগে উঠে নামাজটা পরে যদি আমি ব্যবসার কাজে লেগে যাই কতই না ভালো হতো। আর একটা কথা রাফি ভাই খুবই চমৎকার বলেছেন, কি মানুষ বলে যে দিনটাই জানি কেমন কাটলো, সকালটাই জানি কেমন হয়ে গেল। হবে না, কেন হবে না? এই জন্যই হবে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা হুকুম করেছেন ফজরের নামাজ দিয়ে দিনটা শুরু করার জন্য। সেই শুরুটাই আমি অবাধ্য, সেই শুরুটাই আমার নাফরমানি দিয়ে, অর্থাৎ আল্লাহ তাআলা হুকুম করেছেন ফজরের নামাজ দিয়ে তুমি সকালটা শুরু করো, আর আমি সেখানে ফজরের নামাজ বাদ দিয়ে সকালটা শুরু করছি। যে মুসলমান, যে বুঝদার মুসলমান দাবি করি আমরা যে হ্যাঁ আমি মুসলমান, 5 ওয়াক্ত নামাজকে আমি মানি বা স্বীকার করি, এটা পড়তে হবে আল্লাহ তাআলার হুকুম, ওই মুসলমান যখন চুরি করে, বাস্তব কথা তো এটাই, যেমন একজন মানুষ, সাধারণ মানুষ যখন সমাজের মধ্যে চোর হিসেবে সাব্যস্ত হয় বা ধরা খেয়ে যায়, সে চুরি করছে, জনসাধারণের সামনে আসতে তার কতটা লজ্জা হয়, তাই না? যে চোর বলে আমাকে মানুষ এখন জানে। ঠিক আল্লাহ তাবারক ওয়া তাআলা নামাজকে ফরজ করেছেন, এর মধ্যে ফজরের নামাজও আছে। একজন মুসলমান যখন ফজরের নামাজ না পড়ে ঘর থেকে বের হবে, ওর মনের মধ্যে তো একটু দাবদিপ করতেই থাকবে। তার কারণ শরীফের একটা চমৎকার হাদিসে কারিমা এখানে আছে, যদি আমি শেয়ার করতে চাই। জি জি। হযরত সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর প্রিয় হাবিবুল হাবিব হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমাদের মধ্য থেকে যখন কেউ ঘুমায় তখন শয়তান তার ঘাড়ের পিছনে 3টি গিট মেরে দেয়। আহা। তো ওই গিটের কারণে না সে ভাবে যে এখনো অনেক রাত বাকি, এখনো আমি অনেক সময় পাবো, আমি ঘুমোতে থাকি, বা আমার ঘুমটা অনেক বাস আসছে, এইমাত্রই যেন আসলো, আর আমি যদি এখন না ঘুমাই পরবর্তী সময় আমি এই ঘুমের ব্যাকআপ হয়তো আনতে পারবো না। তো এই ভেবে কি করে একটা মানুষ ঘুমায়। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন যে এই ঘুম থেকে কিভাবে মুক্তি পাবো আর কিভাবে নামাজ আদায় করতে পারবো, ফজরের নামাজ। তো এই জন্য বলা হয়েছে যদি ওই সময় সে জাগ্রত হয়ে যায় তখন তার একটা গিট খুলে যায়। আচ্ছা। আর যখন সে ওই অবস্থায় আবার উযু করে নেয়, আল্লাহ তাআলার জিকির করে নেয়, তখন দ্বিতীয় গিট খুলে যায়। যখন সে নামাজ আদায় করে ফেলে তখন তৃতীয় গিট খুলে যায়, আর তখন সে প্রফুল্লতার সাথে তার ওই দিনের শুরুটাই শুরু করে। আর যে ব্যক্তি দেখুন না, এই যে ব্যক্তি এই কাজগুলো করে না, নামাজ ছাড়া তার সকাল বা দিন শুরু করে, তখন তার দিলটা কেমন যেন ভারী ভারী থাকে, তার মানে চেহারা ওরকম মানে প্রফুল্ল থাকে না, বা তার পুরো শরীরটাই যেন মানে দেখতেও কেমন লাগে, বা নিজেও বাস এটা শেয়ার করে যে আমার আজকে অনেকের মুখে এই কথাটা বলতে শুনি আমরা, চেহারার উজ্জ্বলতা, অনেকে বলে না, আর এটা হাদিসে পাক দ্বারা প্রমাণিত, ফজরের নামাজে মানুষের চেহারার উজ্জ্বলতা বৃদ্ধি করে। তো এটা যেটা রাফি ভাই বললেন একটা বিষয়, যখন ফজরের নামাজ ছাড়া, নামাজ ব্যতীত আমাদের সকাল হয়, ঘুম ভাঙ্গেই 9টায় 10টায়, এরপরে মুসলমান আর কি আছে কি এখানে বলেন? ওই মনটার মধ্যে তো দুর্বলতা কাজ করেই, জেনে হোক আর না জেনে হোক,
বুঝে হোক আর না বুঝে হোক, কোনো একটা অপূর্ণতা আমার মধ্যে রয়ে গেছে, কোনো একটা অপূর্ণতা রয়ে গেছে, এটা ভাবতে থাকে মানুষ। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার আর আমল করার তৌফিক দান করুক। আরও আলোচনা শুনবো আজকের প্রোগ্রামে ফজরের নামাজের ফজিলত ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। শোয়েব ভাইয়ের কাছে আসি। শোয়েব ভাই, নাত রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শোনাবেন আমাদেরকে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। যার প্রিয় নাম মুস্তাফা সাল্লি আলা মুহাম্মাদিন, যার প্রিয় নাম মুস্তাফা সাল্লি আলা মুহাম্মাদিন, তারি তরে মোরা তারি তরে পেলাম খোদা সাল্লি আলা মুহাম্মাদিন, তারি তরে মোরা তারি তরে পেলাম খোদা সাল্লি আলা মুহাম্মাদিন, যার প্রিয় নাম মুস্তাফা সাল্লি আলা মুহাম্মাদিন। রূহুল আমিন গেলেন রয়ে, নবী গেলেন আরশ পানে, রূহুল আমিন গেলেন রয়ে, নবী গেলেন আরশ পানে, আরশে আযম আরশে আযম দিল সারা সাল্লি আলা মুহাম্মাদিন, আরশে আযম দিল সারা সাল্লি আলা মুহাম্মাদিন, যার প্রিয় নাম মুস্তাফা সাল্লি আলা। প্রিয় নবী তোমারি নাম জান্নাতের সবখানে লেখা, প্রিয় নবী তোমারি নাম জান্নাতের সবখানে লেখা, তোমার তরে আকা তোমার তরে মওলা তোমার তরে সৃজন ধরা সাল্লি আলা মুহাম্মাদিন, তোমার তরে তোমার তরে সৃজন ধরা সাল্লি আলা মুহাম্মাদিন, যার প্রিয় নাম মুস্তাফা সাল্লি আলা মুহাম্মাদিন। যখন ফেরেশতা কবরে নবীর চেহারা দেখাবে, যখন ফেরেশতা কবরে নবীর চেহারা দেখাবে, পরি যেন আমি পরি যেন সেথাই খোদা সাল্লি আলা মুহাম্মাদিন, পরি যেন আমরা পরি যেন সেথাই খোদা সাল্লি আলা মুহাম্মাদিন।
আত্মা যখন নিবে বিদায় দেহ পিঞ্জর হতে আমার আত্মা যখন নেবে বিদায় মুখে যেন আমার মুখে যেন থাকে খোদা সাল্লে আলা মুহাম্মাদিন মুখে যেন থাকে খোদা সাল্লে আলা মুহাম্মাদিন এমন রোগী যার নীলা বিপদে জড়িত এমন রোগী যার নীলা বিপদে জড়িত পরে যেন পরে যেন পরে যেন সে সর্বদা সাল্লে আলা মুহাম্মাদিন পরে যেন সে সর্বদা সাল্লে আলা সালিক যেন হাসর মাঠে প্রিয় নবী চরণ ধরে আমি যেন হাসর মাঠে প্রিয় নবী চরণ ধরে বলি যেন বলি যেন সে থাই খোদা সাল্লে আলা মুহাম্মাদিন পরি যেন আমরা পরি যেন সে থাই খোদা সাল্লে আলা মুহাম্মাদিন যার প্রিয় নাম মুস্তাফা সাল্লে আলা মুহাম্মাদিন তারি তরে আমরা তারি তরে পেলাম খোদা সাল্লে আলা মুহাম্মাদিন আল্লাহ সুবাহান আল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, যে নামাজ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখের শীতলতা বলা হয়েছে, যে নামাজ পুলসিরাতের উপর নূর বলা হয়েছে, যে নামাজ রিজিকের বরকতের মাধ্যম বলা হয়েছে, যে নামাজকে জান্নাতের ঠিকানা বলা হয়েছে, যে নামাজকে হৃদয়ের প্রশান্তি বলা হয়েছে, যে নামাজ হায়াত বৃদ্ধি করে, যে নামাজ এত ফজিলতের কথা হাদিসে মোবারাকার মধ্যে রয়েছে, সেই নামাজকে কিভাবে আমরা ভুলে থাকি। আলোচনা শুনছিলাম ফজরের নামাজের ফজিলতের কথা। আসবো আবারও আর ফজলে রাব্বি ভাইয়ের কাছে, এরপরে ইনশাআল্লাহ তাআলা দুই একটা কল শুনবো দর্শকের। জি ফজলে রাব্বি ভাই। জি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর দরবারে এক ব্যক্তি আসলো এবং বলা হলো এক ব্যক্তি সম্পর্কে যে অমুক ব্যক্তি সকালে উঠে না, নামাজের জন্য উঠে না, সকাল পর্যন্ত ঘুমিয়ে থাকে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন যে সে ব্যক্তির কানে শয়তান প্রস্রাব করে দিয়েছে, যে সকাল পর্যন্ত ঘুমিয়ে থাকে। তো এখানে মুফতি আহমদ ইয়ার খান রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেন যে সকালে উঠেনি অর্থাৎ তাহাজ্জুদের সময় উঠতে পারে না, অর্থাৎ সাহাবায়ে কেরামগণ তাহাজ্জুদের সময় উঠে যেতেন। ফজরের তো কাজা হওয়া তো দূরের কথা, তারা তাহাজ্জুদের সময় উঠে যেতেন, কিন্তু ওই দিন ওই ব্যক্তি তাহাজ্জুদের সময় উঠতে পারেনি। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বললেন যে তার কানে শয়তান প্রস্রাব করে দিয়েছে।
আর মুফতি আহমদ খান রহমতুল্লাহি আলাইহি বলেন, যদি এই হাদিস দ্বারা সকালে ওঠা দ্বারা যদি আমরা এটা মনে করি যে ফজরের সময় সে উঠতে পারেনি, তো বললেন যে হয়তো সে মুনাফিক হবে, হয়তো সে কোনো মুনাফিক ব্যক্তি হবে যে ফজরের সময় উঠতে পারেনি। সাহাবায়ে কেরাম আলিম রিদওয়ানগণের শান তো এমন ছিলেন না। সাহাবায়ে কেরামের শান এমন না যে তারা ফজরের সময় উঠবেন না, ঠিক আছে, তারা নামাজ কাজা করবেন এমন তাদের শান না, বরং এটা কোনো মুনাফিকের ঘটনা যে ফজরে আসতোই না। আর এই জন্য তার সম্পর্কে বলা হলো। আর এটাও জানা গেল যে যদি অলসতাকারীর প্রতি অভিযোগ করা হয় তার সংশোধনের জন্য, তখন এটা জায়েজ, এটা গীবত না। কারণ সে নামাজ পড়ছে না, কিন্তু তার ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে বলা হলো যে হুজুর সে তো আসছে না ফজরে, সে নামাজে উঠছে না সকালবেলায়, তো বোঝা গেল যে এটা গীবত না, বরং এটা তার সংশোধনের জন্য। তবে এখানে আছে, যেমন ধরেন গিয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা এবং আমাদের সমাজে যে সকল কূটনীতি বলি বা যাই বলি, এদেরকে চায়ের দোকানে বসে এরপরে পুরা এলাকার মহল্লার যাদেরকে ফজরে দেখা যায় না সবার ব্যাপারে ঢালাওভাবে একে অপরে বলতেছি, এইটা বলাটা কিন্তু ভিন্ন। আবার ঠিক, এটা আবার আমাদের নিজের চিন্তা করা উচিত যে আমরা কতটুকু করছি। হয়তো এমনও আছে যে সে মসজিদে আসছে না, হয়তো সে নিজের বাসায় নামাজ পড়ে নিচ্ছে। আমরা তো, আর আল্লাহ তাআলা তো আমাদেরকে এটা দেননি যে সবার বাসা বাসায় গিয়ে খুঁজো কে নামাজ পড়ছে কে পড়ছে না, ঠিক আছে। তো আমরা নিজের চিন্তা করি, চিন্তা করা উচিত, যে আজকে আমরা শুনছি, আমরা নিয়ত করি যে আমরা এখন থেকে পড়বো। রাইট, হ্যাঁ রাইট। আচ্ছা, দ্বিতীয় কথা হলো এখন অনেকে বলবে যে শয়তান কি প্রস্রাব করে? তো কিতাবে আছে যে শয়তান খাবারও খায়, পানিও পান করে, ঠিক আছে। তো খাবার কোনটা খায়? যে খাবারে বিসমিল্লাহ পাঠ করা হয় না, সে খাবার শয়তান খেয়ে নেয়। তো আমাদের সকলকে উচিত যে আমরা যেন খাবারের সময় বিসমিল্লাহ পাঠ করে নিই। আচ্ছা জাকির ভাই, ফজর এর জন্য উঠার জন্য আমাদেরকে তো আগে ঘুমাতে হবে, আমাদেরকে কিন্তু তাড়াতাড়ি ঘুমাতে হবে। যদি আমরা সকাল সন্ধ্যার একটি দেখি, মানে সকাল সন্ধ্যা কাকে বলে, সকাল কাকে বলে, তো বলা হয়েছে যে অর্ধরাত অতিবাহিত হওয়ার পর থেকে সকাল শুরু হয়ে যায়। এখন আমাদের রাত শুরু হচ্ছে মনে করেন 7টার দিকে, হ্যাঁ মাগরিব হচ্ছে 7টার দিকে না, তো 7টা থেকে নিয়ে সুবহে সাদিক পর্যন্ত রাত থাকে। তো এই সময়কে যদি আপনি দুই ভাগ করেন, তো মনে হয় 9 ঘন্টা হয়। তো 9 ঘন্টাকে যদি আধা করেন, অর্ধেক করেন, তাহলে কত হয়? 4.5 ঘন্টা। তো 4.5 ঘন্টা যদি হয় তাহলে এটা হবে 11:30, 12। তো এই সময় অতিবাহিত হওয়ার পর থেকে কিন্তু রাত, এই সকাল শুরু হয়ে যায়। আর জাকির ভাই, সকাল শুরু হয়ে যায় অথচ তারপরে মানুষ ঘুমায়। সকাল শুরু হয়ে যায় 12টার সময়, এরপরে মানুষ ঘুমাতে যায়। আর এরপরে অনেক পরে 1টা, 1:30টা, 2টাও বাজিয়ে দেয় মানুষ। তো সকাল হওয়ার পরে যখন আপনি ঘুমাবেন, আপনি তাহাজ্জুদ তো দূরের কথা, আপনি ফজরের সময় উঠতে পারবেন না। তো এর জন্য আমাদেরকে এখন থেকে নিয়ত করে নিই যে আমরা তাড়াতাড়ি ঘুমাবো। আর এই নিয়ত, পাকাপোক্ত নিয়ত থাকতে হবে যে আমি ফজরের সময় উঠবো। দেখেন, আপনাকে ধরুন আমাকে কেউ ইনভাইট করছে যে আপনি আজকে ফজরের নামাজ পড়েন, 5 লক্ষ টাকা, 10 লক্ষ টাকা বা 1 কোটি দিয়ে দিব। আল্লাহু আকবার। তখন মনে করেন আমার মতো পার্সনের অভাব হবে না ফজরের নামাজ আদায় করার জন্য। অথচ ইসলামের 3য় খলিফা, হ্যাঁ, কি শানদার সাহাবী ছিলেন উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার উরুস মোবারক, আর ওনার কথা বলবো না, ওনার রিওয়ায়াতের হাদিসে কারিমা বলবো না, তা কি করে হয়? উনি এভাবে বর্ণনা করেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি ঈশার নামাজ জামাত সহকারে পড়লো সে যেন অর্ধরাত ইবাদত করলো, আর যে ব্যক্তি ফজরের নামাজ জামাত সহকারে পড়লো সে যেন সারা রাত ইবাদত করলো। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি সারা রাত ইবাদত করবে, সারা দিন ইবাদত করবে, তার জন্য আল্লাহ তাআলার কত কিছু থাকতে পারে না? এত এত ফজিলত, তারপর আমি হয়তো বুঝছি না, আল্লাহ তাআলা যদি কাউকে দেয়, হ্যাঁ, সেই দেওয়ার মধ্যে কোনো অপূর্ণতা থাকে না। হ্যাঁ, সেই দেওয়ার মধ্যে কোনো অপূর্ণতা থাকে না। আমাদেরকে বুঝতে হবে আল্লাহ তাবারক ওয়া তাআলা যার প্রতি রাজি খুশি হয়ে যান, তার না দুনিয়াতে কোনো চিন্তা আছে না আখিরাতে কোনো চিন্তা আছে। দর্শকের কিছু কল শুনি, এরপর ইনশাআল্লাহ তাআলা উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইবাদত নিয়ে আপনাদের সাথে কিছু আলোচনা করবেন ইনশাআল্লাহ তাআলা। জি, কল শুনিয়ে দিন। আমার নাম মোহাম্মদ মনিক চৌধুরী। আমি অত্যন্ত আনন্দিত হচ্ছি মাদানী চ্যানেল দেখে
এত সুন্দর অনুষ্ঠান দেখার মতো এটা। আমরা অনেক কিছু উপভোগ করতে পারতেছি। আপনাদের অনুষ্ঠান দেখলে খুব কান্না আছে আমার। আমি দোয়া করতেছি আপনাদের জন্য, আপনারা একটু দোয়া করেন। আপনাকেও ভালো রাখুক আল্লাহ তাআলা, আমাদেরকেও ভালো রাখুক। আপনার জন্য দোয়া করি। আবেগ আপনার অনেকটাই বেড়ে গেছে, যা দেখলাম মাদানী চ্যানেল দেখে আপনার কান্না চলে আসে, অনেক কিছু শিখতে পারেন, অনেক কিছু বুঝতে পারেন। আল্লাহ তাআলা কবুল করেন, ইনশাআল্লাহ তাআলা দোয়া করি আপনার জন্য। পরবর্তী কল। আমি মোহাম্মদ আসলাম দিনাজপুর থেকে বলছি। আমি একটি কালাম শুনতে চাই। ও দিন আয়েগা এক বার मैं मदीने जाऊंगा, শুনিয়ে দিলে খুশি হইতাম। এমন একটা সময় চলছে এখন, মদিনার যাত্রীরা মদিনাতে আছেন। ওই দিন আসবে আমার জন্য, আপনার জন্য, যে আপনিও মদিনায় যাব। শোয়েব ভাই ইনশাআল্লাহ তাআলা কালাম শোনাবেন আজকে ইনশাআল্লাহ তাবারক। জি, পরবর্তী কল দেন। আমার নাম মোহাম্মদ রুবেল, ব্রাহ্মণবাড়িয়া থেকে। মাদানী চ্যানেলটা আমি দেখি সবসময়। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, অনুষ্ঠানটা খুব সুন্দর লাগে দেখতেছি। মাশাআল্লাহ, কবুল করেন, আল্লাহ তাআলা সাথেই থাকুন। পরবর্তী কল দেন। আমার নাম মোহাম্মদ জুনায়েদ, আমার বাড়ি সৈয়দপুর। আমি একটি নাতে মুস্তাফা শুনতে চাই। চমক তুসে পাতে হে সব পানে ওয়ালে। আল্লাহ, মাশাআল্লাহ, সাথেই থাকুন, শোনাবো। পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ শাহিন, আমি সৈয়দপুর থেকে বলছি। আমি একটি কালাম শুনতে চাই। আমার টাকা নাই, পয়সা নাই, কেমনে যাই সোনার মধ্যে, শুনে দিলে অনেক খুশি হতাম। আচ্ছা আচ্ছা, শোনাবো, সাথেই থাকুন ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। পরবর্তী কল। আমি রংপুর থেকে বলছিলাম। আমার নাম মোহাম্মদ সেকেন্দার আলী। আপনাদের অনুষ্ঠান দেখছি তো, আপনাদের অনুষ্ঠান দেখতে খুব ভালো লাগতেছে। ইসলামিক শুনছি, ভালো লাগতেছে। আমার স্টুডেন্টদেরকে আমি বলি এবার তাদেরকে উদ্বুদ্ধ করি, তোমরা মাদানী চ্যানেল দেখবে, অনেক ভালো লাগবে, দোয়া রাখবেন। আমি এটা পছন্দ করি। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা কবুল করেন। এভাবে করে সাথে থাকবেন, আরো দাওয়াত দিবেন, আশা রাখি ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। জি, পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ আনাস, ব্রাহ্মণবাড়িয়া থেকে বলছি। আমি নিয়মিত মাদানী চ্যানেল দেখি, এই অনুষ্ঠানটি আমার অনেক ভালো লাগে, খুবই প্রিয় একটি অনুষ্ঠান। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। দর্শকের কলগুলো শুনছি, এসএমএসও পড়ি। এক ভাই লেখলেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাকির ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আজকের যে বিষয় নিয়েছেন ফজরের নামাজের ফজিলত, সবসময় প্রতিদিনই চিন্তা থাকে কি ফজরের নামাজ উঠে পড়ব, কিন্তু এমন কোনো ওজিফা থাকলে বলে দেন যাতে নামাজ কখনো কাজা না হয়, আর যে নিয়ত করি নিয়তটা যেন ভালোভাবে পূরণ করতে পারি। আচ্ছা আচ্ছা, ওজিফা কেবলা শাইখে তরিকাত আমির আহলে সুন্নাতের কথাগুলো যদি আমরা স্মরণ করি, তবে এটা অনেক বড় একটা মাধ্যম, যে সেটা হলো গিয়ে নেক আমল রিসালার মধ্যে তিনি দিয়েছেন পদ্ধতি। রাতে এশারের নামাজের পর 2 ঘন্টার মধ্যে আমাদের ঘুমিয়ে পড়া। এখন এশারের নামাজ শেষ হতে মনে করেন 9:15 বাজে। আপনি যদি 11টা বাজে ঘুমিয়ে যান, তারপরেও ফজরের নামাজ আরামে উঠতে পারবেন। 5-6 ঘন্টা ঘুমানোর পরে আপনি উঠতে পারবেন। একটা হলো। আর একটা হলো গিয়ে আমির আহলে সুন্নাতের মাদানী ফুল, অ্যালার্ম বাজানোর জন্য ছোট ছোট ঘড়ি পাওয়া যায় দোকানে। ছোট ঘড়ি পাওয়া যায়, বেশি দামের না, কম দামের। আপনার মোবাইল আছে, একটা মোবাইলে দিয়ে রাখেন বালিশের পাশে, বা কাজ করতে পারেন ওয়ারড্রোবের উপরে রাখতে পারেন, বা একটু দূরে টেবিলে রাখতে পারেন। আরেকটু দূরে রাখেন, যেটা বাজবে তো উঠে যাবেন, একটা বাজা শুরু হলেই উঠে যাবেন। কেননা আমির আহলে সুন্নাত বলে কমপক্ষে 2টা-3টা এভাবে অ্যালার্ম বাজানো উচিত, যাদের ফজরের নামাজে এমন ডিস্টার্ব হয়, ভারী ঘুম থাকে। তো 2-3টা অ্যালার্ম এই জন্য একটা না একটা উঠবেই। মানুষ অনেক সময় দেখা যায় ফজরের নামাজের জন্য মোবাইলে দিয়ে রাখে অ্যালার্ম, এরপরে কানের কাছে রাখে, বালিশের কাছে রাখে। যখন এটা বাজা শুরু হয়, ও আবার এটাকে বন্ধ করে দিয়ে আবার ঘুমিয়ে যায়, এটাকে বন্ধ করে দিয়ে আবার ঘুমিয়ে। এমন অনেকের সাথে ঘটছে হয়তো বা। এটা একটু দূরে রাখবেন, যাতে করে আপনাকে উঠে গিয়ে তারপরে এটাকে। আমি এক জায়গাতে মাদানী কাফলাতে গিয়েছিলাম, তো সেখানে এক ইসলাম ভাইকে দেখলাম, ওর মোবাইলে অ্যালার্ম বাজতেই আছে আর এও ঘুমাতেছে। এর মোবাইলের কারণে অন্যদের ঘুম ভাঙে, কিন্তু এর ঘুম ভাঙছে না। এমন অনেক হয় কিন্তু, তাই না? এছাড়া একটা ওয়াজিফা আছে আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়া, উনি যে সাপ্তাহিক রিসালা আমাদেরকে দেয়, ফজরের নামাজের ফজিলত নামক রিসালায় আছে যে তাহাজ্জুদ ও ফজরে ওঠার জন্য, ঘুম তাড়াতাড়ি ভাঙানোর জন্য, ওই সময় ঘুমানোর আগে 16তম পারার সূরা কাহাফের শেষের 4 আয়াত যদি পড়া হয় নিয়মিতভাবে, তো ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা ওই ব্যক্তি দৃঢ় প্রতিজ্ঞায় নিয়ত করে যদি ঘুমায়, উঠে যাবে ইনশাআল্লাহ।
সবচেয়ে বড় কথা হলো মনের ইচ্ছাটা প্রকাশ করা, অর্থাৎ আমি ফজরের নামাজ আদায় করব। তো দেখবেন আল্লাহ তাআলার দয়ায় অটোমেটিকলি আপনার টাইম মতো ঘুম ভেঙে যাবে। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কিছু ইবাদতের কথা স্মরণ করি। হযরত জুবাইর বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমিরুল মুমিনিন হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বদা রোজা রাখতেন এবং রাতের প্রথম ভাগে কিছুক্ষণ আরাম করে অতঃপর সারা রাত ইবাদতে অতিবাহিত করতেন। সুবহানাল্লাহ। এরপরে অন্য একটি হাদিসে পাকের মধ্যে কিতাবের মধ্যে এসেছে, যখন আমিরুল মুমিনিন হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করা হলো, তখন তার স্ত্রী হত্যাকারীদের বললেন, তোমরা এই ব্যক্তিকে শহীদ করছো যে সারা রাত ইবাদত এবং এক রাকাতে কোরআনে কারীম খতম করেন। মানে তার স্ত্রী ওই যারা শহীদ হত্যাকারীদের এই কথা বলেন, তোমরা এমন ব্যক্তিকে হত্যা করে দিলে। আরেকটি কিতাবের মধ্যে আসছে, হযরত আব্দুর রহমান তাইমি রহমতুল্লাহি তাআলা বলেন, আমার একবার মাকামে ইব্রাহিমে রাত হয়ে গেল। আমি ইশার নামাজ আদায় করে মাকামে ইব্রাহিমের নিকট গেলাম। এক পর্যায়ে আমি এতে দাঁড়ালাম। এমন সময় এক ব্যক্তি আমার উভয় কাঁধের মাঝখানে হাত রাখলো। আমি দেখলাম যে তিনি আমিরুল মুমিনিন হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। কিছুক্ষণ পর তিনি আমিরুল মুমিনিন হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরা ফাতিহা থেকে কোরআনে পাক তেলাওয়াত শুরু করলেন। এক পর্যায়ে সম্পূর্ণ কোরআনে পাক খতম করে নিলেন। সুবহানাল্লাহ। এমন ছিল ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইবাদতের প্রতি আগ্রহ, শখ আর ভালোবাসা। ফজরের নামাজ বলি আর জোহরের নামাজ বলি, বা ফজর থেকে নিয়ে এশা পর্যন্ত বলি, ফজলে রাব্বি ভাই 25 মিনিট সময় লাগবে, 5 ওয়াক্ত নামাজে 30 মিনিট সময় লাগবে, এত বেশি সময় তো আর দরকার নাই। আর আল্লাহ তাবারক ওয়া তাআলার হুকুম পালন করতে দাঁড়াবো, এটা কষ্টের কি আছে? ফজলে রাব্বি ভাই আরও কিছু কথা? 25 মিনিট লাগুক, 30 মিনিট লাগুক অথবা 1 ঘন্টা লাগুক, 1 ঘন্টা সময় তো আল্লাহ তাআলাই দিয়েছেন। আল্লাহ তাআলাই দিয়েছেন। তো যে আল্লাহ 24 ঘন্টা দিয়েছেন, অবশ্যই সেখান থেকে আমি 1 ঘন্টা আল্লাহ তাআলার ইবাদতে দিতে পারবো না। দেখেন এটা কি? এখন আপনি হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কথা বলছিলেন, তো তার শান কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে জান্নাতে প্রত্যেক নবীর একজন বন্ধু থাকবে। সুবহানাল্লাহ। আমার বন্ধু হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ। হ্যাঁ, আর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার 2 জন কন্যা এর নিকাহ হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে দিয়েছেন। সুবহানাল্লাহ। এবং এটাও ইরশাদ করেছেন, যদি আমার 10 জন কন্যা হতো, আল্লাহ, একের পর এক আমি হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নিকাহে দিয়ে দিতাম। তো জাকির ভাই দেখেন, বলার উদ্দেশ্য হচ্ছে যে হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা সবাই কিন্তু জান্নাতি। জি, নিশ্চয়ই অকাট্যভাবে জান্নাতি। এত মানে জান্নাতি হওয়া সত্ত্বেও তারা ইবাদতে কেমন মশগুল ছিলেন, ইবাদতের কেমন তাদের শখ ছিল। কিন্তু জাকির ভাই, আজ আমাদের কি হয়ে গেল যে আমরা ইবাদতের দিকে আসতে পারছি না? একটাই কারণ, দুনিয়ার ভালোবাসা। তাদের ভিতরে আখিরাতের ভালোবাসা ছিল, আখিরাত পাওয়ার একটা উৎসাহ ছিল, আল্লাহ তাআলার যে সাক্ষাৎ সেটা পাওয়ার জন্য তারা সব সময় লেগে থাকতেন। দেখেন, ভয় কিন্তু দুইটা হয়। আমরা আজকে যদি ভয় করিও, তাহলে এই ভয় হয় যে জাহান্নামে না চলে যায়, কিন্তু আল্লাহ ওয়ালাদের কিন্তু ভয় আলাদা। আল্লাহ ওয়ালাদের ভয় হয় যে আল্লাহ নারাজ না হয়ে যায়, মানে আল্লাহ যে আমার উপর রাজি আছে, আল্লাহ নারাজ না হয়ে যায়, ঠিক আছে, এই ভয়। তো সাধারণ মানুষের আর আল্লাহ ওয়ালাদের কথাই আলাদা। তো বলার উদ্দেশ্য হচ্ছে যে আমরা কেন হতে পারছি না? তারা তো তাহাজ্জুদও পড়তেন, তারা তো ইশরাকও পড়তেন, তারা তো চাশতো পড়তেন, তারা ওয়াবিনও পড়তেন, হ্যাঁ, তারা নফল নাম, যে আপনি বললেন না, সারা রাত ইবাদতে কাটাতেন, এক রাকাতে সম্পূর্ণ কোরআন খতম করে দিতেন। এমনও শুনেছি যে মাকামে ইব্রাহিমে দাঁড়িয়ে কোরআন খতম করে দিয়েছেন। আর আমরা ফজরের সময় উঠতে পারছি না, 5 ওয়াক্তের নামাজ পড়তে পারছি না, একটাই কারণ, দুনিয়ার প্রতি ভালোবাসা জমে গেছে। মনে হয় কি আমরা দুনিয়া থেকে যাবই না। আপনি যে ব্যক্তিকেই ভাই, আজকে দুনিয়ার কোনো এলিট পারসন বা আমি যাদেরকে পছন্দ করি বা আমার অভিভাবক টাইপের, যিনি আমাকে অনেক কিছু দেয়, ঈদে বা বিভিন্ন অকেশনে আমাকে কিছু না কিছু গিফট পাঠায় বা আমার খুব খোঁজ খবর নেয়, তো আমি অনেক খুশি হই যখন উনি আমার নামটা নেয় বা ওনার দরবারে আমার নামটা যখন ওঠে। আমার চাচতো ভাই বা আমার খালতো ভাই, যেই হোক, আমার নামটা উঠাইছে ওনার দরবারে, বাস আমি রাজি, খুশি
যে কোনো না কোনো একটা গিফট হয়তো চলে আসবে, কিন্তু একটু খেয়াল করে দেখুন আল্লাহ আজ্জা ওয়া জাল্লার নূরের ফেরেশতা প্রতিদিন 2 বার আসে, ফজর ও আসরে। আর আমার আর আপনার কার কার দিকে নিয়ে যায়, তথ্য নিয়ে যায় আর মাওলার দরবারে প্রেরণ করে, ওইখানে আমার আপনার নাম থাকে। আল্লাহ আজ্জা ওয়া জাল্লা জানা সত্ত্বেও কি ফেরেশতাদের কাছ থেকে জানতে চায় আবার তার বান্দার অবস্থা সম্পর্কে। তো এই জিনিসটা যখন আমি আপনি রিয়েলাইজ করব যে কার জায়গায় কোথায় আমার নাম আমার তথ্যগুলো যাচ্ছে, আর ওই অবস্থাতে আমি কিভাবে গাফিল থাকি, আমি কিভাবে আল্লাহ তাআলার ইবাদত থেকে দূরে থাকি, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই জিনিসগুলো আমরা রিয়েলাইজ করি আর কি। রিজিক দান করেন, এত প্রকারের রিজিক আল্লাহ তাআলা দিয়েছেন, নিয়ামত আমাদেরকে দিয়েছেন, এত কিছু পাওয়ার পরও, এত কিছু উপভোগ করার পরেও তারপরেও সেই আল্লাহ তাবারক ওয়া তাআলার নাফরমানি। সকালের যে টাইমটা আছে না, ফজরের নামাজ যদি আপনি পড়েন তো দেখবেন ফজরের নামাজ পড়া মানে আপনার সকাল শুরু হয়ে গেছে, আর ফজরের নামাজ পড়া সকালটাও শুরু হয়ে গেল, আর আপনার দিনও শুরু হয়ে গেল, আপনার কাজকর্ম শুরু হয়ে গেল। কিতাবের মধ্যে এটাও আসছে ফজরের অর্থাৎ সকালের টাইমের মধ্যে, সময়ের মধ্যে বরকত রয়েছে। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন যে হে আল্লাহ আমার উম্মতের সকাল বেলায় বরকত দান করো। সুবহানাল্লাহ। তো সকাল আসলেই কিন্তু সকালের যে টাইমটা আছে, সময়টা আছে, এটার মধ্যে বরকত রয়েছে। তার কারণ হলো গিয়ে ফজরের নামাজের পরে অফিস টাইম শুরু হতে একটা লং টাইম কিন্তু গ্যাপ এখানে আছে। এখন আপনি চাইলে ঘরের কাজের সব কাজগুলো সারতে পারেন, অর্থাৎ বাজার করা বলেন, কাঁচা বাজারে যাওয়া বলেন, মাছের বাজারে যাওয়া বলেন, একেবারে সব কাজ গুছিয়ে আপনি সন্তানদেরকে মাদ্রাসায় দিয়ে এরপরে আপনার অফিস টাইম শুরু হয়ে যায়। কেন এই একটা বরকতের টাইম আপনি পেয়েছেন, এরপরে অফিস করেন, বাসায় আসেন, একদম ফ্রি আপনি। এখন আমাদের কি হয়, আমি ঘুম থেকে উঠে দেখি বাজারের টাইমও শেষ বা সন্তানদেরকে স্কুল মাদ্রাসা দিয়ে আসার টাইম শেষ, এরপরে তাড়াহুড়া অফিসে বের হয়ে যাও। এমন কিছু স্টুডেন্ট আছে যারা প্রায় সময় বলে আমার পড়া মুখস্থ হয় না বা আমি পড়া ধরে রাখতে পারি না। যদি ফজরের সময় কেউ পড়ে তার বলা হচ্ছে সারা দিনের পড়া আর ফজরের 1 ঘন্টার পড়া সেম। আল্লাহ আল্লাহ, এর মধ্যে কারণও আছে। সায়েন্স যদি দেখেন বা একটু যদি আমরা এটা নিয়ে ভাবতে থাকি তবে হয় এরকমের, সারা রাত যখন আপনার ব্রেন নীরব থাকে, কোনো চিন্তা ভাবনার মধ্যে নাই, কোনো টেনশনে নাই, কোনো কাজে নাই, কোনো কর্মে নাই, একেবারে সারাটা রাত কিন্তু আপনার দিমাগ, আপনার বিবেকটা মানে নীরব ছিল। আর নীরব থাকার কারণে এটা যে শক্তিটা অর্জন করে, সকালবেলা যখন আপনি ওই শক্তিটা অর্থাৎ যেটা আপনি পেয়েছেন সারা রাত আরাম করার পরে আপনার বিবেকের মধ্যে যে একটা রেস্ট পেয়েছে, এরপরে যখন সকালবেলা আপনি কিতাব পড়েন আর স্কুল ক্লাসের বই পড়েন, সেটা আপনার অতি তাড়াতাড়ি মুখস্থ হয়ে যায় এবং তাড়াতাড়ি এটাকে আপনি ক্যাচ করে নিতে পারেন। হিফজখানার মধ্যে, বাংলাদেশের সিস্টেমে হিফজখানার মধ্যে দেখা যায় ফজরের আগে থেকে উঠেই দেওয়া হয় এবং এই টাইমটাকে খুবই গুরুত্ব সহকারে নেওয়া হয়। তার কারণ এখানে পড়াটা মুখস্থ করতে পারে বাচ্চারা তাড়াতাড়ি। ব্রেন যেটা আছে এটা সারা দিন চলাচল করার কারণে, প্রেশারে থাকার কারণে আপনার এলোমেলো হয়ে যায়। যতটা মুখস্থ করতে পারে মানুষ ততটা সম্ভব হয় না দিনে বা রাত্রে। তো ফজরের পরে বা ফজরের সময় এটা পসিবল হয়। আল্লাহ তাআলা আমাদেরকে এই যে বরকতওয়ালা সময়, এই সময়টার মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে অর্থাৎ উঠে ফজরের নামাজ পড়ে এই বরকতওয়ালা সময়টায় যেন আমরা কাজ করতে পারি। আল্লাহ তাআলা সে তৌফিক দিক। সকালের হাওয়া, বরকতওয়ালা সময়ের কথাও চলতেছে না, সকালের হাওয়া বাতাসের কথাও কিন্তু এসেছে, সকালের হাওয়া শরীরে লাগানোর কথা এসেছে। আর এর মধ্যে শেফাও বলা হয়েছে, ভিটামিনও বলা হয়েছে, কত কত উপকারের কথা বলা হয়েছে। কিন্তু কিভাবে পাবো আমরা? জাকির ভাই, এটাও বলা হয়েছে যে ফজরের পরে যে একটা মৌসুম থাকে না, জি জি, না বেশি ঠান্ডা না বেশি গরম, না সূর্যের অত আলো, তো বলা হয়েছে জান্নাতের মৌসুমে এরকমই থাকবে। আল্লাহ আল্লাহ, একটা জিনিস খেয়াল করলে কেমন অবাক লাগে। আজকে আমি আমার মাওলার ডাকে সাড়া দেই না। আমি যখন অসুস্থ হই, কোনো বিপদে পড়ি, যখন আমি কোনো ট্রিটমেন্ট নেই, তখন ওই ডাক্তার বলে যে আপনি সকাল সকাল একটু হাইটেন, আপনার শরীরটা ভালো থাকবে, আপনি একটু সতেজ থাকবেন, আপনি স্বাচ্ছন্দ্য বোধ করবেন। কিন্তু আমার রব আমাকে ডাকলেন আমার ফজরের নামাজ আদায়ের জন্য, আর ইভেন আমার কত কত ফজিলত দিচ্ছে, আমি ওগুলোর দিকে আমি তোয়াক্কা করছি না। ডাক্তার বললেন আর ব্যাস আমি ছুটছি। তো আমি ছুটছি ঠিক আছে, আমি একটু আগে নামাজটুকু তো আদায় করতে পারি। বলা হয়েছে মুসলিম শরীফের হাদিস কারিমায় প্রত্যেকদিন জগিং এ যায় সকালবেলা উঠে। জি, তো আপনি যদি আগেই নামাজের জন্য উঠে যেতেন, হয়তো আপনি ডাক্তারের পরামর্শ অনুযায়ী আপনি যতটুকু দৌড়ান অর্থাৎ হাঁটাচলা করেন তার 50%ও লাগবে না যদি আপনি উঠেই নামাজটা পড়েন। কেননা নামাজটার মধ্যে বলা হয়েছে পুরোটা বডি ব্যায়াম হয়ে যায়, পুরোটা বডি আপনার নড়াচড়া হয়ে যায়, যে উত্তম ব্যায়ামের কথা বলা হয়েছে। তো আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করুক আমাদেরকে। ফজরের নামাজের কত গুরুত্ব রয়েছে দর্শক হয়তো বুঝতে পারছেন। মা বোনদের কথা বলি, আপনারা এত দেরিতে ঘুম থেকে উঠেন,
উঠে আর ঠিকমতো ঘরের কাজগুলো গোছাতে পারেন না, একদিন উঠে দেখেন না ফজরে উঠেন, ফজরের নামাজ আদায় করেন, ঘরে তাসবিহ তাহলিল আদায় করে ঘরের কাজকর্ম শুরু করেন, দেখবেন ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনার সন্তান, আপনার হাজব্যান্ড, আপনার ঘরের বাসিন্দারা অফিসে যাওয়ার আগে খাবারও পাবে এবং ঘর গোছানো পাবে, সব কিছু ম্যানেজ হয়ে যাবে। এখন আপনি কি করেন, আপনার ঘরের উনি 10টা বাজে অফিসে যাবে আর আপনি 9টা বাজে ঘুম থেকে উঠেন না, এরকমের হয়। এরপরে উঠে কত কাহিনী কিচ্ছা ঘরের মধ্যে শুরু হয়ে যায়। কেন করি এগুলো? দুইজনে ফজরের নামাজের সময় উঠে যাই, উঠে কাজকর্ম করা শুরু করে দিই, নামাজ পড়ি, তাসবিহ তাহলিল আদায় করি, ঘরের কিছু কাজ মিলেমিশে করি, আল্লাহ চাই বরকত, আল্লাহ সময়ের মধ্যে কাজের মধ্যেও বরকত হয়ে যাবে ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। শোয়েব ভাই কিছু অনুরোধের কালাম ছিল, এগুলো একটু শুনিয়ে দিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। चमक तुझसे पाते हैं सब पाने वाले, चमक तुझसे पाते हैं सब पाने वाले, मेरा दिल भी चमका दे चमकाने वाले, मेरा दिल भी चमका दे चमकाने, बरसता नहीं देख कर अब्रे रहमत, बरसता नहीं देख कर अब्रे रहमत, बदों पर भी बरसा दे बरसाने वाले, बदों पर भी बरसा दे बरसाने वाले। और तू जिंदा है वल्लाह, 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 मेरे चश्मे आलम से छुप जाने ले, मेरे चश्मे आलम से छुप जाने वाले, आटियाना फैशाना कहने जाता, सोनार मदीना कहने सैता, आटियाना फैशाना कहने जाता, सोनार मदीना कहने सैता, मौले होते जाए बरना किंतु टिया फैशाना, मौले होते जाए बरना किंतु टिया फैशाना, मौले हर पाखिर मौत, मौले हर पाखिर मौत, मोराल मरिता टिया ना फैशाना कहने जाता, सोनार मदीना कहने सैता, सोनार मदीना कहने सैता। যেহেতু উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা তো তিনি রাদিয়াল্লাহু তাআলার শানে একটি মানকাবত আছে ইনশাআল্লাহ। নবী के नूर दो लेकर वो ज़ुन्नूरैन कहलाए, नबी के नूर दो लेकर वो ज़ुन्नूरैन कहलाए, उन्हें हासिल हुई यूं कुर्बते महबूबे रहमत,
महबूबे रहमानी नबी ने तेरे बदले बैअत रिदवान की बैअत नबी ने तेरे बदले बैअत रिदवान की बैअत कहा कुरान ने दस्ते नबी को दस्ते यज़दानी कहा कुरान ने दस्ते नबी को दस्ते यज़दानी तुम्हीं को उम्मत को आसानी अता कुरान को करके जम आकी उम्मत को आसानी हम उनकी याद की धूमें मचाएंगे क़यामत तक हम उनकी याद की धूमें मचाएंगे क़यामत तक पड़े हो जाए जल कर खाक सब आदाए उस्मानी पड़े हो जाए जल कर खाक सब आदाए उस्मानी सुखन आकर जहाँ अत्तार का इत्माम को पहुँचा सुखन आकर जहाँ अत्तार का इत्माम को पहुँचा तेरी अज़मत पे नातिक़ अब भी है आया ते कुरानी तेरी अज़मत पे नातिक़ अब भी है आया ते कुरानी मिली तक़दीर से मुझको सहाबा की सनाखानी मिला है फैज़ उस्मानी मिला है फैज़ उस्मानी আমরা আপনাদের অনুরোধ রাখলাম এবং কালামও মানকাবাত শোনার চেষ্টা করছি আমরা এই মুহূর্তে মাশাআল্লাহ মানকাবাত শুনলাম ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর আজকের যে বিষয় আমরা নিয়েছিলাম ফজরের নামাজের ফজিলত দর্শক শ্রোতা আল্লাহ তাআলার দয়ায় ফজরের নামাজের যে ফজিলতের কথা এসেছে এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা বান্দাকে যে ইনাম দান করবেন ফজরের নামাজ অর্থাৎ ফজরের নামাজ যে পড়লো তার 5 ওয়াক্ত নামাজই আদায় হয়ে যায় ফজরের নামাজটাই হলো গিয়ে শুরু অর্থাৎ দিনের শুরুটাই ফজরের নামাজ দিয়ে যদি আমরা এই নামাজটা আদায় করে যে ব্যক্তি ফজরের নামাজটা অটোমেটিকলি দিনের অন্যান্য নামাজগুলো সে আদায় করতে পারে সকালবেলা আপনি সারা রাত ঘুমিয়েছিলেন ফজরের সময় যখন আপনি উঠবেন অজু করতে গেলেন
অজুর যে ফজিলতের কথা আসছে কিতাবের মধ্যে, এরপরে অজু শেষ করে আপনি নামাজ আদায় করলেন, নামাজের কত ফজিলতের কথা আমরা শুনতেছিলাম। যদি কোনো ব্যক্তি সৌভাগ্যক্রমে ফজরের নামাজ আদায় করলো, তো সে হঠাৎ আবার ঘুমিয়ে পড়বে না, সাথে সাথে কিন্তু যায় নামাজ ঘুমিয়ে পড়ে না, যেহেতু অজু করছে তার ঘুমটা একটু দূর হয়ে গেছে, আর যদি একটা ভাব থাকে, হ্যাঁ ভাব থাকে। আর যদি সে নেক আমলের অনুযায়ী এশারের পর 2 ঘন্টার মধ্যে ঘুমিয়ে যায়, তবে তার ফজরের পরে ঘুমেরই প্রয়োজন হবে না, তার কারণ মোটামুটি তার 6 থেকে 7 ঘন্টা ঘুম এখানে হয়ে যায়। এরপরে হাতে সময় আছে, আরও তো অনেক সময় আছে, রহমতপূর্ণ প্রভাতে যেতে তো অনেক সময় আছে। চলো, সাজরা শরীফের আমল কতটুকু করেনি, তাই না? যে আমলগুলো ফজরের পরে আছে সাজরা শরীফের আমলগুলো করেনি। আচ্ছা, সাজরা শরীফের আমলও হয়ে গেল, এরপরে দেখা গেছে প্রতিদিনের অভ্যাস অনুযায়ী কোরআনে পাকের 3 আয়াত তর্জমা তাফসির এটাও একটু পড়েনি, সময় যেহেতু আছে। তো এই যে সময়ের মধ্যে বরকত আছে না, এটা আসলেই সময়ের মধ্যে বরকত আছে। ফজরের নামাজ পড়েন, হালাল উপার্জনের জন্য বের হয়ে যান, আল্লাহ তাবারক ওয়া তাআলা কোনো না কোনো ব্যবস্থা করে দিবে। ফজরের নামাজ আদায় করেন, নিজের কর্মের জন্য বের হয়ে যান, আল্লাহ তাবারক ওয়া তাআলা হিফাজত করবে। ফজরের নামাজ আদায় করেন, নিজ সন্তানদেরকে যার যার কাজের মধ্যে লাগিয়ে দেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা সন্তানদেরকে হিফাজত করবে। আগে তো আল্লাহ তাবারক ওয়া তাআলা শুকরিয়া আদায় করে আল্লাহ তাআলার হুকুমটা তো পালন করি আগে, না এটা না করে আমরা নাফরমানি দিয়ে সকাল শুরু করি, নাফরমানি দিয়ে বাস আমাদের সকালটা শুরু হয়। এরপরে বিভিন্ন অভিযোগ আমরা তুলি, এমন কেন হলো, এমন কেন হলো, এমন কেন হলো। তো আল্লাহ তাআলার পানে এটা যেন না হয়, আমার সকালটা যেন আজানের মাধ্যমে কানে আওয়াজটা যায়, আজানের আওয়াজটা যায়, এরপরে যেন আমার ঘুমটা ভাঙে। আবার এমন যেন না হয় কি আমি আল্লাহ তাআলার পানা রাতে ঘুমানোর সময় স্পিকার, লাউড স্পিকার দিয়ে মিউজিক দিয়ে এরপরে ঘুমিয়েছিলাম, তো সকালবেলা উঠে আবার ফের সেই মিউজিকই আমার কানে বাজতেছে। আল্লাহ তাআলার পানা এমনটা যেন না হয়। এই অবস্থাতে, এই মুহূর্তে, অর্থাৎ ওই অবস্থাতে মিউজিক শুনতে শুনতে যদি কেউ মারা যায়, তার অবস্থা কেমন হবে বলে? আল্লাহ তাআলা নাফরমানি করতে করতে সে যদি মারা যায়, তো তার ঠিকানা কোথায় হবে? এই জন্য এমন নিয়ত, এমন টার্গেট নিয়ে ঘুমানো উচিত, আমি ফজরের নামাজ ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা পড়বই পড়ব। দেখবেন এটা হবে, আজ না হয়তো কাল আপনার দ্বারাই সম্ভব। জি, রাফি ভাই থেকে আরও কিছু কথা আমরা শেষ মুহূর্তে শুনি। মুসলিম শরীফের হাদিস কারিমে এসেছে ফজরের নামাজ আসলেই অনেক গুরুত্বপূর্ণ। এর সুন্নত নামাজ যে 2 রাকাত আছে সেটার অনেক গুরুত্ব রয়েছে। মুসলিম শরীফের বর্ণনা অনুযায়ী ফজরের 2 রাকাত সুন্নত নামাজ যে আদায় করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে ওই 2 রাকাত সুন্নত নামাজ দুনিয়া ও দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার সবচাইতে উত্তম রয়েছে। এখন আমি যদি দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার চাইতে উত্তম কিছু পেয়ে যাই, আমার জন্য বাকি রইলটা কি? এখন আসলে আমরা খেয়াল করি না, ওরকম ভাবে জাজমেন্ট করি না। যদি আপনি রিয়ালাইজ করি, আসলে আজকে রিয়ালাইজ করি যে ব্যবসায় কীভাবে প্রফিট পাবো, আমার স্যালারিটা কীভাবে বিল্ড আপ করা যায়, ওভার টাইমটা যদি একটু করি, আমার ম্যানেজার বা আমার বসকে যদি একটু রাজি খুশি করাতে পারি, ব্যাস হয়ে গেল। কিন্তু আল্লাহ আযজা ওয়া জাল্লা যে এক একটা সময় এক একটা অফার আপনাকে দিচ্ছে, সেটার দিকে হয়তো আপনি খেয়াল করছি না। তো ফজরের নামাজের অনেক ফজিলত রয়েছে। যদি আমি বাস একটা বা 2টা ফজিলত বলি, হাদিস শরীফে এসেছে ফজরের নামাজে দাঁড়ানো, সারা রাত দাঁড়িয়ে নামাজ পড়ার সমান। যে ব্যক্তি জামাতের সাথে এশার নামাজ আদায় করলো সে যেন অর্ধেক রাত, অতঃপর যদি সে ফজরের নামাজও জামাতের সাথে আদায় করে সে যেন পুরো রাত। তারপরে 2 নম্বরে এসেছে যে ব্যক্তি ফজরের নামাজ পড়বে সে আল্লাহর জিম্মায় থাকবে। ফজরের নামাজ কিয়ামতের দিন নূর হয়ে দেখা দেবে। যারা রাতের আধারে মসজিদের দিকে হেঁটে যায় তাদেরকে কিয়ামতের দিন পরিপূর্ণ নূর প্রাপ্তির সুসংবাদ দেওয়া। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, এত সুন্দর হাদিস কারীম। জি জি জি, তো বাস দিলে যদি নোট করে রাখি, ফজর একটা টার্গেট যদি রাখি, ফজর রাফি ভাই আমার ঘরে এসেও ফজর নাড়া দেয়, অর্থাৎ আমাকে উঠতে বলে। আবার নেককার বান্দাদেরকেও ওই একই আজান তারাও শুনে, আল্লাহ ঠিক একই আজান পৃথিবীবাসী শুনে। আল্লাহ ওই আজান শুনে হয়তো কেউ উঠে আল্লাহ তাআলার হুকুম পালন করে, আবার সেই আজান শুনে আল্লাহ ঘুমিয়ে পড়ে, আল্লাহ তাআলার নাফরমানির কাজেও আবার লেগে যায়। এখন এই যে টাইমটাতে আমি কথা বলছি, বাংলাদেশ টাইম 9:15 বাজে, ঠিক এই টাইমটাতে মদিনাতুল মুনাওয়ারাতে 6:15 বাজে, এমনটাই না ফজলে রাব্বি ভাই? মদিনাতুল মুনাওয়ারাতে এখন বাংলাদেশ টাইম 9:15, তো মদিনাতুল মুনাওয়ারাতে 6:15। আহা কি দৃশ্য দর্শক, যদি একবার আপনি দেখেন না চোখের পানি চলে আসবে। ঠিক 6:15, 6টা থেকে 6:15 মদিনার সূর্যটা মাত্র উঠতেছে, আকাশের দিকে উঠতেছে। আর প্রায় সময় আপনারা দেখবেন বিভিন্ন পিকচারে, বিভিন্ন ভিডিওতে
মদিনার কবুতরগুলো সকাল সকাল উঠে আসে এবং সেহেন যেটাকে বলা হয়, মদিনার উঠান, রওজা শরীফের সামনে যে একটা উঠানের মতন আপনারা দেখেন, নামাজের স্থান আপনারা দেখেন, এখানে এসে কবুতরগুলো বসে। কি এক মনোরম দৃশ্য থাকে। ফজর তো মদিনাতেও হয়, ফজর তো বাংলাদেশেও হয়। আহা, যদি একবার সেই ফজরকে আঁকড়ে ধরতে পারতাম সারা জীবনের জন্য, আল্লাহ যেখানেই থাকি না কেন এই ফজর যেন না ছুটে। হয়তো বা এর ওসিলাতে আল্লাহ তাআলা একদিন না একদিন ফজরের নামাজ আপনার মদিনাতেও হয়ে যেতে পারে, এর ওসিলাতে একদিন না একদিন ফজরের নামাজ আপনার আদায় করা হেরেম শরীফও হয়ে যেতে পারে। নিয়ত করে নিই আবার ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা ফজরের নামাজ থেকে নিয়ে ইশারের নামাজ পর্যন্ত এক ওয়াক্ত নামাজও আমি ছাড়বো না এবং একাগ্রতার সাথে, ইখলাসের সাথে 5 ওয়াক্ত নামাজ আদায় করবে ইনশাআল্লাহ তাআলা। ফজলে রাব্বি ভাই, শেষ কিছু কথা আজকের বিষয় নিয়ে দর্শক। জি, হযরত সাইয়্যিদুনা উবায়দা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, জুমার দিনে আদায়কৃত জামাত সহকারে ফজরের নামাজের চেয়ে উত্তম আর কোনো নামাজ নেই। আল্লাহ। এবং বলেন যে আমার মনে হচ্ছে তোমাদের মধ্যে যে এতে অংশগ্রহণ করবে তার গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। আর নবীরা যখন বলেন মনে হচ্ছে, এটা কিন্তু নিশ্চিত। জি, আমরা সাধারণ মানুষরা বলি মনে হচ্ছে, হয়তো নাও হতে পারে, নাও হতে পারে, কিন্তু নবীগণ যখন বলেন যে মনে হচ্ছে বা মনে করছি, এটা নিশ্চিত হবেই, আল্লাহ তাআলা নিশ্চিত ক্ষমা করে দিবেন। আরও একটি রিওয়ায়াতে এসেছে যে হযরত সাইয়্যিদুনা আনাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি 40 দিন ফজর ও ঈশার নামাজ জামাত সহকারে পড়লো, আল্লাহ পাক তাকে 2টি মুক্তি দান করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখন এই 2টি মুক্তি কি কি? একটা হলো আগুন থেকে আর একটা হলো মুনাফিকি থেকে। আল্লাহ। তো বোঝা গেল যে এমন ব্যক্তি আগুন থেকেও মুক্ত হয়ে যাবে এবং নিফাক থেকে, মুনাফিকি হওয়া থেকেও মুক্ত হয়ে যাবে। কারণ আগেই শুনেছি কোরআনে পাকেও রয়েছে যে নামাজ মুনাফিকদের উপর ভারী, তারা এটাকে অনেক বোঝা মনে করে, কষ্ট হয়ে যায় তাদের আদায় করতে। জি, আর যখন নামাজে দাঁড়ায়ও অনেক অলসতা নামাজের মধ্যেও, হ্যাঁ, ঠিক মতো নামাজ পড়বে না, হ্যাঁ। তো কিন্তু যে ব্যক্তি এভাবে নামাজ পড়বে 40 দিন পর্যন্ত এক লাগাতার, আর জাকির ভাই কেউ যদি 40 দিন নামাজ পড়ে নেয় না, তো আর তার নামাজ ছুটবে না, কারণ তার একটা অভ্যাস হয়ে যাবে। এই ব্যাপারে অনেকগুলো ঘটনাও কিন্তু কিতাবের মধ্যে আমরা পাই। যেমন আমিরুল সুন্নাহ মাকতাবাতুল মদিনার কিতাবের মধ্যে এসেছে, একজন পুরুষ একজন মহিলাকে কুপ্রস্তাব দিয়েছিল। তো মহিলা বলল, তুমি এক কাম করো, আমাকে পাবে, তুমি এশার এবং ফজরের নামাজ একটানা 40 দিন পর্যন্ত জামাতে আদায় করো। জি। তো যখন এসেছে 40 দিন পরে, তো বলল, তুমি কোন নামাজ আদায় করছো? কেননা আমার জানা মতে যদি কোনো ব্যক্তি ফজর এবং এশা প্রতিদিন নিয়মিতভাবে নামাজ জামাতে আদায় করে, তবে তার মধ্যে কুমন্ত্রণা আসতে পারে না। তুমি কি নামাজ আদায় করছো, যাও আবার নামাজ পড়ে আসো। তো তখন যে নামাজ পড়ার কথা বলে গেছে, সে কিন্তু পরে স্বীকার করছে যে আমি সঠিকভাবে পড়িনি। নামাজ কিন্তু আবার আল্লাহওয়ালা ব্যক্তিদের বাণী থেকেও পাওয়া যায় যে ফজর এবং এশা এই 2টা নামাজের গুরুত্ব তারা বেশি দিয়েছেন। যখনই কোনো কথা বলছেন এই বিষয়ে, তো ফজর এবং এশারের কথা বলেছেন। আর ফজর এবং এশারের নামাজের মধ্যে এক সুসম্পর্কও আছে। রাফি ভাই থেকে শুনলাম যে এশারের নামাজ আদায় করলো, সেজন্য অর্ধ রাত নামাজ আদায় করলো, আর যে ফজর আদায় করলো, পুরা রাত সে নামাজ আদায় করলো। আমাদের উচিত দর্শক শ্রোতা, আচ্ছা, আল্লাহওয়ালা ব্যক্তিদের জীবনীর মধ্যে এটাও আছে, এটাও পাওয়া যায়, যদি তারা দেখেন যে গভীর রাত হয়ে গেছে, ফজরের জন্য অপেক্ষা করেন, ফজরের জন্য অপেক্ষা করেন। আবার ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনী থেকে শুনলাম, রাতের শুরুতে সে কিছু আরাম করে নিতেন, এরপরে উঠে যেতেন, সারা রাত নামাজ আদায় করতেন, তাহাজ্জুদ, কোরআনে পাকের তেলাওয়াত, নফল নামাজের মধ্যে ব্যস্ত হয়ে যেতেন। তো আমরা হয়তো তাদের মতো হতে পারবো না, কিন্তু তাদের আশিক তো দাবি করি, তাদের মহাব্বতকারী তো দাবি করি, তাদের মতো হতে পারবো না এটা জানি, কিন্তু তাদেরকে অনুসরণ তো করতে পারি। আল্লাহ, এই মহান সত্তার ওসিলায় তুমি আমাকে শয়তানের ধোঁকা থেকে বাঁচিয়ে ফজরের নামাজ সহ 5 ওয়াক্ত নামাজ আমাকে আদায় করার তৌফিক দাও। দোয়া করি, সব সময় দোয়া করি এবং লেগে থাকি, চিন্তা ভাবনার মধ্যে লেগে থাকি কিভাবে আমি 5 ওয়াক্ত নামাজ সঠিক সময় সঠিক জায়গায় আদায় করতে পারবো। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। আরেকটা বিষয় আমি বলবো দর্শককে, সেটা হলো একটা হলো গিয়ে আল্লাহ তাআলার হুকুম পালন করতে পারছি না, অলসতা, ধোঁকা, ঘুম, কত যন্ত্রণা। আরেকটা হলো গিয়ে অনুশোচনাও নেই আমাদের মধ্যে।
আমার থেকে আজকে ফজরের নামাজটা ছুটে গেল, কাজা হয়ে গেল। অনুশোচনা বলতে যে জিনিসটা, এটাও আমাদের মধ্যে নেই। আর একটা হলো গিয়ে নামাজ আদায় করছি না নাফরমানি করছি, অনুশোচনা করার দরকার ছিল, তাও নেই। অপর দিক থেকে অহংকার আর গুনাহের মধ্যে আরও গুনাহকে প্রকাশ করছি। কাল রাতে জানো আমি কয়টায় ঘুমিয়েছি? রাত 3টায় ঘুমিয়েছি। আর উঠছি কখন জানো? রাত দিনের 3টায় উঠছি। কোথায়? এক তো ছিল নাফরমানি থেকে বেঁচে নামাজ আদায় করা, নামাজ কাজা হওয়ার কারণে অনুশোচনা করা, তওবা করা, একটাও তো নেই। তার উপরে আবার সেই গুনাহের কথা, রাতভর কি গুনাহের কাজ করেছে, আবার সেটা কখন ঘুমিয়েছে, কখন ঘুম থেকে উঠেছে। তওবা করা উচিত আমাদের, এখনও সময় আছে, তওবা করা উচিত। যুবক ভাইদেরকে বলি আমি, বাবাদেরকে বলি আমি, মাদেরকে বলি, তওবা করি আমরা, ফিরে আসি সঠিক পথে, যে পথের মধ্যে আসলে আল্লাহ তাবারক ওয়া তাআলা রাজি খুশি হবেন এবং আমাদেরকে মাগফিরাত করবেন আর আমাদেরকে জান্নাত দিবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বোঝার আমল করার তৌফিক দিক। ইনশাআল্লাহ তাআলা আগামী পর্বে আবারও নতুন একটি বিষয় নিয়ে আমরা আলোচনা করব। ততক্ষণ মাদানী চ্যানেলের সাথেই থাকুন। আসুন আমরা দাঁড়িয়ে সালাতু সালাম পাঠ করি। মুস্তাফা জানে রহমত पे लाखों सलाम, शाए बज़ में हिदायत पे लाखों सलाम। हम गरीबों के आका पे बेहद दुरूद, हम गरीबों के आका पे बेहद दुरूद, हम फकीरों के सरवत पे लाखों सलाम। मुस्तफा जाने रहमत पे लाखों सलाम। उनके मौला की उन पर करोड़ों दुरूद, उनके मौला की उन पर करोड़ों दुरूद, उनके अस्हाब इतरत पे लाखों सलाम। अबू बकर उमर ज़ुन्नुरैन अली, अबू बकर उमर ज़ुन्नुरैन अली, आलो अस्हाब इतरत पे लाखों सलाम। काश महशर में जब उनकी आमद और भेजे सब उनकी शौकत पे लाखों सलाम। तो मुझसे खिदमत के कूद सी कहे हारज़ा, मुस्तफा जाने रहमत पे लाखों सलाम। शमाए बज़ में हिदायत पे लाखों सलाम। अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या हबीबल्लाह, सुब्हानका अल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक। सुब्हानका अल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक। सुब्हानका अल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक। अस्सलातु वस्सलामु अलैका या नबी अल्लाह व अला आलिका व असहाबिका या नूर अल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रासूलुल्लाह। তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার।